হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনার টপসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে টপস এবং প্লাজোর জন্য টোটাল 2.5 গজ পরিমাণ সুতি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা টপসটি কাটিং করব। এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 22 ইঞ্চি পরিমাণ। সবার প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে 5.5, তো এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের আর্মহোল হচ্ছে 5.5, তো দুইটি পয়েন্ট এভাবে স্ট্রেট মিলিয়ে দিয়েছি। এরপর আমরা বডি মাপটি নিয়ে নিব। আমাদের বডি হচ্ছে 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, তো আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন শোল্ডার থেকে 11.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি কোমরের মাপটি নেওয়ার জন্য। এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমর হচ্ছে 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, তো আরও 1 ইঞ্চি পরিমাণ নিব এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল এখানে 8 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন এই যে এখানে কর্নার থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। 3টি পয়েন্টই আমরা এখন মিলিয়ে দিব এবং এখান থেকে দাগটি আমরা নিচের দিকে ডাউন করে দিচ্ছি, তাহলে আমাদের কোনাটি আর বের হয়ে থাকবে না। তো এখান থেকে আমরা আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, সামনের গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে দুটি বক্স বানিয়ে নিব। এখন সামনে এবং পিছনে আমরা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। তো সবার প্রথমে পিছনের গলাটি কাটিং করে নিব। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টটি আবার ভাঁজ করে নিচ্ছি। সামনের গলাটি কাটিং করে নিচ্ছি। তালপাটের জন্য এখানে কিছুটা কাপড় কাটিং করে নিচ্ছি। পিছনের পার্টে হুক লাগানোর জন্য এখানে 3 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি। তো এখানে আমরা এই যে এরকম একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি জয়েন করার জন্য। তো কাপড়টিকে আমরা এই যে চারপাশ থেকে এই যেভাবে করে সেলাই করে নিব। তার আগে আমরা শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। তো এখন একটি পট্টির কাপড় নিয়ে নিয়েছি গলাতে পাইপিং লাগানোর জন্য। তো দেখুন আমরা পাইপিংটি লাগিয়ে নিয়েছি। তো জামাটিকে সোজা পাশে নিয়ে এসে পাইপিংটিকে এই যে এভাবে করে উল্টিয়ে আমরা পাইপিংটি সেলাই করে নিব। তো দেখুন আমরা পাইপিংটিও সেলাই করে নিয়েছি। তো পট্টির কাপড়টি এই যে পাশ থেকে আমরা সেলাই করে নিয়েছি। এখন পট্টির কাপড়টিকে এই যেভাবে করে আমরা সেলাই করে নিব। তো এখানে আমি একটি লুপ বানিয়ে নিয়েছি হুক লাগানোর জন্য। তো লুপটিকে এই যেভাবে রেখে তার উপর পট্টির কাপড়টি রেখে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা পট্টির কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন উল্টিয়ে জাস্ট জামার উল্টো সাইডে কাপড়টি নিয়ে যাব। তো কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তার উপর একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন গলার ডিজাইনটি করে নিব। তো গলার ডিজাইন করার জন্য এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি লম্বা নিয়েছি 28 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন কাপড়টিকে প্রথমে একটি পাশ থেকে চিকন করে ডাবল ভাঁজ করে আমরা পুরো কাপড়টিতে সেলাই করে নিব এবং আরেকটি পাশে আমরা এই যেভাবে করে ছোট ছোট কিছু কুচি করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন জামাতে কুচির কাপড়টি জয়েন করে নিব। তো এই জন্য আমরা জামাতে মিডল পয়েন্টে একটি মার্ক করে নিচ্ছি, কুচিগুলো যেন সমানভাবে লাগাতে পারি। তো এই যে এখান থেকে আমরা যেভাবে করে লাগিয়ে নিচ্ছি, দুই পাশে যেন সমানভাবে হয়, মিডল পয়েন্টের দুই পাশেই, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এই যেভাবে করে কুচিটি প্রথমে সেট করে নিয়ে তারপর আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা কুচিটি সেলাই করে নিয়েছি। তো আমি এখানে হোয়াইট কালারের দুটি লেস ইউজ করছি, একটি চওড়া আর একটি চিকন। তো চওড়া লেসটি প্রথমে আমি এই যে এখানে যে কুচি করেছি আমরা সেলাই করেছি, সেলাই জাস্ট উপর থেকে আমরা এই লেসটিকে লাগিয়ে নিব। এই যেভাবে করে আমরা লেসটিকে লাগিয়ে নিব। সেমভাবে তার পাশ থেকে চিকন লেসটিও আমরা সেলাই করে নিব।
তো এই যে দেখুন লেসটি সেলাই করার পর ডিজাইনটি এরকমই লাগছে। এরপর আমরা হাতা জয়েন করে নিব। হাতা জয়েন করার আগে আমরা এখানে এই যে একটি চিকন পাইপিনের মতো করে প্রথমে নিয়ে সেলাই করে নিব। এই যেভাবে করে আমরা প্রথমে পাইপিংটি সেলাই করে নিব। সেম ভাবে আমরা দুইটি হাতাতেই তৈরি করে নিব। তো দেখুন আমরা দুইটি হাতাতে পাইপিংও জয়েন করে নিয়েছি এবং ছোট্ট করে একটি ঘটি হাতা তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন দুই পাশে আমরা ছোট করে দুটি ঘটি হাতা তৈরি করে নিয়েছি। তো এখন কাপড়টিকে উল্টিয়ে আমরা এই যে ভালোভাবে সেট করে নিয়ে দুই পাশে সেলাই করে নিব এবং নিচে ঘেরের অংশটি সেলাই করে নিব। এই যেভাবে করে ডাবল ভাঁজ করে আমরা ঘেরের অংশটি সেলাই করে নিব। তো দেখুন আমরা দুই পাশে সেলাই করে নিয়েছি এবং ঘেরের অংশটি সেলাই করে নিয়েছি। এরপর পায়জামাটি কাটিং করে নিব। তো এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে সেম ভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 27 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 3/4 একটি পায়জামা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে উপর থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি রাবার লাগানোর জন্য। দুই পাশ থেকে মার্ক করে আমরা দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি। রাবার লাগানোর জন্য যে মাপটি নিয়েছি তার নিচ থেকে আমরা হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি। তো হাইয়ের জন্য এখানে 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাইয়ের শেপটি দেওয়ার জন্য। তো আমরা দেখুন উপর থেকে দাগটি এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি। এখান থেকে হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। তো এখন মুহুরি মাপটি নিয়ে নিব। মুহুরির জন্য এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দাগ দুটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। কাপড়টিকে এখন সম্পূর্ণ মেলে নিচ্ছি। প্রথমে হাইয়ের অংশ দুটি সেলাই করে নিব। দুই পাশ থেকে হাইয়ের অংশ দুটি সেলাই করে নিব। তো দেখুন হাইয়ের অংশ দুটি সেলাই করে নিয়েছি। এরপর রাবার লাগিয়ে নিব। তো এখানে একটি রাবার নিয়ে নিয়েছি। রাবারটির লম্বা নিয়েছি 20 ইঞ্চি পরিমাণ। রাবারটিকে দুই পাশ থেকে যেভাবে করে ধরে তারপর আমরা এখানে কিছু সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এখন রাবারটিকে পায়জামার উপর রেখে তারপরে যে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে তারপর আরেকটি মোটা ভাঁজ দিয়ে আমরা রাবারটি সেট করে নিব। তো দেখুন আমরা রাবারটি সেলাই করে নিয়েছি। এখন নিচে মুহুরির অংশটি সেলাই করে নিব। তো এই যেভাবে করে ডাবল ভাঁজ করে মুহুরির অংশটি সেলাই করে নিব। দুই পাশেই সেমভাবে সেলাই করে নিব এবং মাঝখানে এই যে সেলাইটি আমরা করে নিব, করে আমরা জয়েন করে দিব। তো দেখুন আমাদের সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।